মঙ্গলবার মহান প্রতিবাদী মহারাজ নন্দকুমারের 250তম আত্মবলিদান দিবস। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিডিও অফিসে ওনার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত বিজেপি নেতা সুকুমার বেরা সহ অন্যান্যরা। ভারতের স্বাধীনতার ইতিহাসে দেশকে স্বাধীন করবার জন্যই অনেকে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছেন। আমরা অনেকেই জানি যে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে প্রথম শহীদ ক্ষুদিরাম বসু। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার জন্য না হোক, ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন মহারাজ নন্দকুমার। অন্যায়ভাবে মহারাজ নন্দকুমারকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। আর সেই দিক থেকে হিসেব করলে বাংলা তথা ভারতবর্ষের প্রথম বাঙালি শহীদ মহারাজ নন্দকুমার। অবশ্য নন্দকুমারকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার ফলে ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বাংলা তথা ভারতবর্ষের আপামর মানুষজন। তিনি ছিলেন তৎকালীন হিন্দু নেতা। তিনি ছিলেন নির্ভীক পুরুষ, যিনি ব্রিটিশ শক্তির অন্যায় এবং অত্যাচারের নিষ্ঠুর শক্তির প্রতিহতকারী একজন সংগ্রামী সৈনিক। মঙ্গলবার মহান প্রতিবাদী মহারাজ নন্দকুমারের 250তম আত্মবলিদান দিবস। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের বিডিও অফিসের সামনেও তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় জনতা পার্টি জেলার নেতা সুকুমার বেরা, মণ্ডল সভাপতি সন্দীপ চক্রবর্তী, কুমোরআড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তমাল কুইলি সহ অন্যান্যরা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি মহারাজ নন্দকুমারের আজকে 250 বছর ফাঁসি। 1775 খ্রিস্টাব্দে মহারাজ নন্দকুমারকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল এবং ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের প্রথম শহীদ যদি বলা যায় তিনি মহারাজ নন্দকুমার। তিনি একজন হিন্দু নেতাও ছিল তৎকালীন সময়ে। আজকে সেই মহারাজ নন্দকুমারের ফাঁসির 250 বছর। আমরা মহারাজ নন্দকুমারের নামে একটি স্কুল, একটি কলেজ নন্দকুমারের দেখতে পেয়েছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বীর হুদত্তা মহারাজ নন্দকুমার লা প্রণাম, বীর হুদত্তা মহারাজ নন্দকুমার লা প্রণাম। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।